আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, জানো না আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। এবার বান্দার পক্ষ থেকে প্রশ্ন হয়, আল্লাহ কি জন্য বানাইলা, কি জন্য সৃষ্টি করলা? এবার আমার আল্লাহ জবাব দেয়, গোলাম আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, জানো না আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। ও বান্দা, তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দীরা, আল্লাযীনা আসরাফু, যারা অপরাধ করেছো, গুনাহ করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব।
এই সুন্দর বাণী কে শুনিয়েছেন? আল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তির জীবনে গুনাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ এত মায়া করে ডাক দেয়, ও আমার বান্দা। আমার বান্দা তখন বলা হয়, আমার শব্দটা তখন ব্যবহার হয় যখন কেউ কাউকে সবচেয়ে বেশি আপন করে নেয়। আমার শব্দ যদি বলা হয়, আমার শব্দ বলার পর আর দ্বিতীয় কোনো পরিচয় দেওয়া লাগে না। আমার সন্তান বলার পর আর কোনো পরিচয় দেওয়া লাগে না। আমার আত্মীয় বলার পর আর কোনো পরিচয় দেওয়া লাগে না। আমার বন্ধু বলার পর আর কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। বরঞ্চ আমার শব্দ বলে পরিচয় দেওয়ার সাথে সাথে পরিচয় কি এটা হয়ে যায়, ঠিক কিনা? আমার দলের লোক যদি এমন করে কেউ পরিচয় দেয়, এলাকার মধ্যে কেউ আপনাকে আঘাত করতে পারবে না, ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার শব্দ তখন ব্যবহার হয় যখন কেউ কাউকে সবচেয়ে বেশি আপন করে নেয়। আমার আল্লাহ এমন একটা শব্দ দিয়ে তার বান্দাদেরকে ডাকছে, ও আমার বান্দা, ও আমার বান্দা। আমার বান্দার মধ্যে হিন্দু শামিল, আমার বান্দার মধ্যে বৌদ্ধ শামিল, আমার বান্দার মধ্যে খ্রিস্টানও শামিল, আমার বান্দার মধ্যে ইহুদিও শামিল। হিন্দুদের মালিক অন্য কেউ না, অন্য কেউ না, তাদেরকে আমার আল্লাহ বানাইলো। ও বৌদ্ধের দল, তোমরা মনে করো তোমরা ইবাদত বৌদ্ধ ধর্মের করো, তোমরা ইবাদত বুদ্ধের করো, গৌতম বুদ্ধের ইবাদত করো, কিন্তু জানো না, জানো না, গৌতম বুদ্ধ তোমাকে বানাই নাই, তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ। ও খ্রিস্টান, তাকাইয়া দেখো, যিশু খ্রিস্ট তোমাকে তৈরি করে নাই, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। ও বান্দা, তোমার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ যদি শুধুমাত্র মুসলমানদেরকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমানেরা, তাহলে হিন্দুরা ডাক দিয়া বলতো আল্লাহ, আল্লাহ তুমি তো মুসলমানদেরকে ডাক দিছো, আমাদেরকে ডাক দেও নাই, আমরা তোমার ইবাদত করব না। আবার যদি ডাক দেওয়া বলা হতো, ইয়া আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা, তাহলে বৌদ্ধ ধর্মের লোকেরা ডাক দেয়া বলতো, খ্রিস্টান ধর্মের লোকেরা ডাক দেয়া বলতো, ইহুদি ধর্মের লোকেরা ডাক দেয়া বলতো, আল্লাহ গো তুমি তো শুধুমাত্র মুমিনদেরকে ডাক দিয়েছো, আমাদেরকে ডাক দেও নাই, তোমার ইবাদত করব না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন একটা নাম ধরে ডাক দিলেন, ও বান্দা তুমি জানো না, হিন্দু ইবাদত করতে পারো নাই, আমল করতে পারো নাই, আমি তোমাকে তো আমলের জন্য বানাইলাম, অযথা বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, জানো না আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। এবার বান্দার পক্ষ থেকে প্রশ্ন হয়, আল্লাহ কি জন্য বানাইলা, কি জন্য সৃষ্টি করলা? এবার আমার আল্লাহ জবাব দেয়, গোলাম আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, জানো না আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আপনি মালিকের ইবাদত করার জন্য।
আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। ও বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমি আল্লাহর ইবাদত করলা না। আমি আল্লাহ তাও তোমার উপরে রাগ করলাম না, আমি আল্লাহ তারপরেও তোমার উপরে বেজার হলাম না। আমি আল্লাহ ডাক দে বান্দা অপরাধ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর ডাকে হাজিরা দাও নাই, আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আমি আল্লাহ তারপরেও ডাকি বান্দা আমি আল্লাহর 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া দুনিয়ার সমস্ত মাখলুককে দিয়া দিলাম। এই মায়া ভালোবাসা মাকেও দিয়া দিল, এই মায়া ভালোবাসা বাবাকেও দিল, আত্মীয় স্বজন সবাইকে দিল। তারপরেও এই মায়া এত ভালোবাসা। মা সন্তানের জন্য বড় পাগল, সন্তান বাবার জন্য বড় পাগল, সন্তান মার জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা জানো না, ওই মার সামনে তুমি যতই অন্যায় করো না কেন, ওই বাবার সামনে তুমি যতই অপরাধ করো না কেন গোলাম আমার, তারপরেও যদি মাকে ডাক দিয়া বলো ও মা আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এতটুকুন কথা বলার সাথে সাথে মা তোমাকে বুকের সাথে জড়ায় নিবে। ও বান্দা 1 ভাগ মায়া পাইয়া 1000 বার অন্যায় করার পরেও যদি তোমাকে তোমার মা বাবা ক্ষমা করে দেয়, আমি আল্লাহর মায়া কম না, আমি আল্লাহর দয়াও কম না, আমি আল্লাহর মায়া অনেক। বান্দা আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোকে ডাকি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চা, মাফ চা, আমি আল্লাহর কাছে তওবা কর। তোর চোখের পানি যদি গড়ায় 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 চোখ নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এজন্য মালিকের কাছে তওবা করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প রাস্তা নেই। আল্লাহ কেন বারংবার বলে বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, ক্ষমা চা, মাফ চা। একটু দরকার নেই, সাউন্ডটা বাড়ায়, সাউন্ড তো একবারে আসে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে মাফ চা। কি জন্য আল্লাহ বারংবার বলে? আল্লাহর কি ঠেকা পড়ে রয়েছে যে আমরা ক্ষমা চাইলে আল্লাহর কোনো লাভ আছে? জোরে বলেন, ক্ষমা চাইলে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বরঞ্চ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দার উপরে বেজার হয় না, বরঞ্চ আল্লাহ তাআলা খুশি হয়। কিন্তু যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে না, ক্ষমা চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নারাজ হয়, বেজার হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত হয়ে গেছে, এই সময় আমার মালিক বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা তোর কি দরকার চা আমি আল্লাহর কাছে। এই গভীর রাতে এত মানুষ, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, তো 1 নাম্বার আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে। আল্লাহ তাআলা তওবার আহ্বান করছে, বান্দা তুমি দুর্বল, তুমি দুর্বল, তোমার মতো দুর্বল আমি আল্লাহ আর কাউকে তৈরি করি নাই, কাউকে বানাই নাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এজন্যই আমি আল্লাহ বারংবার তোমাকে তাওবার আহ্বান করি, বান্দা তওবা কর, ক্ষমা চা, জাহান্নাম থেকে বাঁচ। হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। পয়গম্বর বলেন, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বান্দা কাজ করে তারপরেও ইস্তিগফার পড়ে, বান্দা গার্মেন্টসে চাকরি করে তারপরেও ইস্তিগফার পড়ে, বান্দা অটো চালায় তারপরেও ইস্তিগফার পড়ে, বান্দা ভ্যান চালায় তারপরেও ইস্তিগফার পড়ে, সদা সর্বদা ইস্তিগফার।
যেই বান্দা জবানে পড়তেই থাকে আমার আল্লাহ তাকে 3টা নিয়ামত দেয়। কয়টা নিয়ামত? 1 নাম্বার সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নাম্বার আল্লাহ তাআলা এমন পেরেশানি থেকে হেফাজত করবে যেই পেরেশানি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। 3 নাম্বার আল্লাহ তাআলা যে ব্যক্তি ইস্তিগফারের উপর আমল করবে, সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়তে থাকবে, পাঠ করতে থাকবে, আল্লাহ তাকে 3 নাম্বার নিয়ামত দিবে। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা বান্দা কল্পনা করতে পারবে না। এজন্য গভীর রাতে মালিক ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে চা, তুই তওবা করবি আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোর টাকা লাগবে, পয়সা লাগবে, তোর কি লাগবে, তুই অসুস্থ, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে সব দিয়া দিব। এজন্য মালিকের কাছে চাবো তো ইনশাআল্লাহ। এই পবিত্র মজলিস থেকে, বরকতি মজলিস থেকে মালিকের কাছে কান্না করে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন, সকলেই বলে আমিন।